200-300 টাকার উপরে সেল হয় নাই, এবং হাইস্ট সেল যেটা সেটা হচ্ছে 1,50,000ও হয়েছে, 2 লাখও হয়েছে আলহামদুলিল্লাহ। সব মিলে খুবই ভালো। আমি শুধু হাঁসই খাচ্ছি, অন্য আইটেম এখনো যাইতে পারি নাই। হাঁসই খাবো, খেয়েই যাচ্ছি, খুবই সুন্দর। আমরা সবগুলো একটু একটু করে খেয়ে দেখেছি, অসাধারণ স্বাদ। আমার মা বলতো যে এটা তোমার তুমি বিয়ে করবা, সংসার করবে, এরকম চিন্তা ভাবনা করো, বিজনেস করা তোমার জন্য না, কারণ হচ্ছে ওইটা ছেলে মানুষের কাজ। আমার কথা হচ্ছে একটা ছেলে মানুষ পারলে, একটা মেয়ে মানুষ যদি সৎভাবে কাজ করতে পারে তাহলে কেন পারবে না। সব কিছুই টেস্ট তো খুবই ভালোই, ঠিকমতো গোলসে, মানে সব কিছুই অনেক খুবই ভালো ভালো। হ্যাঁ, এইরকমের একটা পরিবেশ হলে আমরা এখন তো আমরা সিঙ্গেল আসছি, আমরা পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আসবো, ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। একটু পরিবেশটা সুন্দর, এখানে এসে খেলে ভাল লাগবে, একটু এনভায়রনমেন্টটাও দেখলো ভাল লাগবে, গান বাজনা আছে, সব কিছু মিলিয়ে অসাধারণ। একটা সময় যখন মনে হয়েছিল যে এত বড় একটা উদ্যোগ নিব, আমি কি পারবো, কখনো কি উপরে যেতে পারবো, এটা চিন্তা ভাবনা অলওয়েজ করতাম। বাট নিজের যে সাহসটা, মন থেকে যে সাহসটা, ওইটা আসলে নিজেকে দিয়েছে, কারণ আমার মনে হয়েছে আমি পারবো বলেই এত দূরে আসতে পেরেছি। দর্শক, লেখাপড়ার পাশাপাশি হয়েছিলেন একজন উদ্যোক্তা, আর সেই উদ্যোক্তা থেকেই আজকে সফল উদ্যোক্তা হয়েছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন 1 নয় 2 নয় 3 নম্বর ব্রাঞ্চ তিনি করেছেন আজকে, এবং সেই 3 নম্বর ব্রাঞ্চের আজকে ওপেনিং। কথা বলবো সেই তরুণ উদ্যোক্তার সাথে। দর্শক, চলুন একটু তার মুখ থেকেই শুনে আসি। এই তো ভাইয়া, সব কিছু মিলিয়ে ভালো লাগছে, কারণ হচ্ছে সবার ভালোবাসা এবং সবার দোয়ার জন্যই 3 নম্বর ব্রাঞ্চটা ওপেনিং করতে পেরেছি, এবং আমি চাই সবাই এরকম ভালোবাসা দেখ এবং সবাই এরকম দোয়া করুক আমার জন্য, যাতে করে আমি আরও 3টা না, এরকম আরও 3টা, এরকম 3টা 6টা ওপেনিং করতে পারি। সো লেখাপড়া চলছে, সব কিছুই কন্টিনিউ করছি, এবং ওই দোকানটাও চলছে যেটা দিয়ে আমার স্টার্টিং হয়েছিল। এখন পর্যন্ত কয়টা দোকান হয়েছে? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 3টা দোকান হয়েছে। 3টা দোকানে কতজন কাজ করছে? 3টা দোকানে এখন পর্যন্ত 20 জনের উপরে কাজ করছে। শুরুটা কেমন ছিল? শুরুটা তো ভাই অনেক বেশি কষ্টদায়ক ছিল, যেহেতু যে কোনো কাজেই শুরু থেকে কখনোই আমরা উপরে উঠতে পারবো না। সো শুরুটা অবশ্যই অনেক কষ্টদায়ক ছিল, এবং এইখানে যে আসতে পেরেছি এটাও আর কি অনেক কষ্ট করে আসতে হয়েছে। এখানকার যে ওনার, যিনি হচ্ছেন এই মার্কেটটার ওনার, তিনি হচ্ছে আমার দোকানের হাঁসের মাংস খেয়েছিলেন। তো ওখানে হচ্ছে খেয়ে উনি বললো যে আমি একটা ফুড কোর্ট দিয়েছি, তো আপনি ওখানে একটা দোকান নিতে পারেন। সো চিন্তা করলাম যে দোকান নেওয়া যায়, বাট আমার ওই একটা দোকান বন্ধ হয়ে গিয়েছিল একটু সামহাও কোনো প্রবলেমের জন্য। তো প্রায় 10 জনের স্টাফের মতো কর্মসংস্থান ছিল না। তো তখন চিন্তা করলাম যে কিভাবে ওদের সংস্থানটা দিব। তো এইটা চিন্তা করে যে এখানে একটা দোকান নিব, এত বড় একটা বাজেটের ব্যাপার। সো ভাইয়ার সাথে, যিনি এইটার পরিকল্পনা করে দিয়েছেন, ভাইয়ার সাথে ডিসকাস করার পরে ভাইয়া হচ্ছে বললো ঠিক আছে নেওয়া যায়। না, একদমই সহজ ব্যাপার হয় না, এটা অনেক বেশি কষ্টকর বললেই চলে, এবং যদি কেউ আপনাকে সাপোর্ট না করে তাহলে তো কখনোই উপরে ওঠা যায় না। সো এটা আমি বলবো একজন লাগে, সাপোর্টিং হিসাবে একজন লাগে। আপনার পেছনে কে ছিল? আমার পেছনে অবশ্যই ভাইয়া ছিল, মেহেদি ভাইয়া, যার কথা না বললেই নয়। সে হচ্ছে এই সব কিছুই তার মাধ্যমেই হওয়া, এবং আমার এই অবস্থানটাও তার মাধ্যমেই হওয়া। এখন পর্যন্ত এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয়? আমাদের এখানে হচ্ছে আপনার হাঁসে ওই দোকানে যে আইটেমগুলো পেতেন সবগুলোই পাবেন। দেশি হাঁসের মাংস হবে, গরুর মাংস হবে, বট হবে, কলিজা হবে, এবং এখানে অ্যাড হয়েছে চিকেন চাপটা, চিকেন তান্দুরি, চিকেনের আইটেম যতগুলো সেগুলো অ্যাড হয়েছে। কষ্ট সব ভুলে গিয়েছি, এত মানুষের ভালোবাসা, এবং এই সব কিছুতে কষ্ট আসলে নেই, এখন সব আনন্দই। তা তো ছিলই অবশ্যই। একটা সময় যখন মনে হয়েছিল যে এত বড় একটা উদ্যোগ নিব, আমি কি পারবো, কখনো কি উপরে যেতে পারবো, এটা চিন্তা ভাবনা অলওয়েজ করতাম। বাট নিজের যে সাহসটা, মন থেকে যে সাহসটা, ওইটা আসলে নিজেকে দিয়েছে, কারণ আমার মনে হয়েছে আমি পারবো বলেই এত দূরে আসতে পেরেছি। আর কষ্টর যে ব্যাপারটা সেটা হচ্ছে ওইটা না বললেই নয়, কষ্টটা কষ্টের জায়গায় থাক। এখন যেহেতু আনন্দের মোমেন্টটা, আনন্দটাই শেয়ার করি সবার সাথে। প্রথম যখন দোকানটা ওপেনিং করেছিলেন তখন আসলে কেমন বিক্রি হয়েছিল? ওই 200-300 টাকার উপরে সেল হয় নাই, এবং হাইস্ট সেল যেটা সেটা হচ্ছে 1,50,000ও হয়েছে, 2 লাখও হয়েছে আলহামদুলিল্লাহ। লেখাপড়া করছেন কোথায়? লেখাপড়া করছি, অনার্স করছি শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে, অনার্স 3rd ইয়ার করলাম, এখন 4th ইয়ারে উঠে যাব। আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই আমাকে সাপোর্ট করেছে, এবং ফ্যামিলি যেটা সেটা হচ্ছে, যেহেতু আমি রাস্তার ধারে বিজনেসটা করবো, এটা তো ফুড কোর্ট ছিল, এটা তো একটা জায়গা যেটা কিনা আপনারা ছাদের মধ্যে পাচ্ছেন, ওটা কিন্তু ছাদ ছিল না উপরে। তো ওইটাতে ফ্যামিলি সাপোর্ট করে নাই ফার্স্টের দিক থেকে, খুব ভয়ে করেছিলাম। বাট একটা পর্যায়ে যখন দেখলো যে না, ভালো কিছু করতেছি, আমি সৎভাবে ইনকাম করার চেষ্টা করছি, তো তখন আসলে ফ্যামিলি সাপোর্ট করেছে। আমার মা বলতো যে এটা তুমি বিয়ে করবা, সংসার করবে, এরকম চিন্তা ভাবনা করো, বিজনেস করা তোমার জন্য না, কারণ হচ্ছে ওইটা ছেলে মানুষের কাজ। আমার কথা হচ্ছে একটা ছেলে মানুষ পারলে, একটা মেয়ে মানুষ যদি সৎভাবে কাজ করতে পারে তাহলে কেন পারবে না। সো সৎভাবে ইনকাম করব। আম্মুকে বুঝিয়েছি, বাবাকেও বুঝিয়েছি, তারপর তারা কোনো প্রবলেম করেনি। পর্যন্ত কয়টা ব্রাঞ্চ আছে আপনার? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা নিয়ে 3টা হবে, আপনাদের সবার দোয়ায়। ওই যে উত্তর মেট্রো স্টেশনের 42-43 নম্বর পিলারের হাতে ডান পাশে যে জামাই বাজারটা দিয়ে হচ্ছে আমার পথ চলাটা শুরু, সেখানে হচ্ছে 2টা পাবেন, এবং এই যে এখানে হচ্ছে 1টা, 3টা।
পরবর্তীতে আর কোনো ইস্তাহার? পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা দেওয়ার চিন্তাভাবনা আছে, সো দেখি চিন্তাভাবনা আছে এখন পর্যন্ত। যারা তরুণ বা তরুণী আছেন, চাকরির জন্য ঘোরাফেরা করছে বা চাকরি পাচ্ছে না বা অর্থনৈতিক হতাশায় ভুগছে, তাদের উদ্দেশ্যে আসলে কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে অবশ্যই একটা কথা বলবো, বেকারত্ব এখন বেড়ে গেছে। সো আমরা যদি ঘরে বসে থাকি তাহলে আমাদেরকে কেউ কাজ দিবে না। আমরা যদি কষ্ট না করি তাহলে কখনোই টাকা ইনকাম করাটা আসলে অনেক কষ্টকর। সো এটা কষ্ট করতে হবে। ঘরে বসে থাকলে কখনোই কেউ খাইয়ে দিবে না বা টাকা দিয়ে দিবে না। সো সবাইকে, আমার এই যে যারা আছে তারা অনেক বেশি ঘোরাঘুরি করি বা অন্য যেমন ঘোরাঘুরির মধ্যেই থাকি, সো এটা বাদ দিয়ে অবশ্যই চিন্তা করবো যে ফিউচার নিয়ে কিছু একটা করা যায় কিনা। সো ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, একটা কথা এখানে না বললেই পারছি না। সামান্য রাস্তার ধারে ফুটপাতের একটি দোকান দিয়েছিল, খুব ছোট এবং একেবারে স্বল্প পরিসরে। সেই দোকান থেকে এখন পর্যন্ত 3টা ব্রাঞ্চ, অর্থাৎ 3টি দোকান তার ইতিমধ্যে দেওয়া শেষ হয়েছে। ভবিষ্যতে ইচ্ছা আছে আরও অনেক কিছু দেওয়ার। তবে তার একটি বার্তা, যারা এখনও তরুণ তরুণী আছে, হতাশায় ভুগছে, আগামীতে কি করবে কি হবে, তাদেরকে উদ্দেশ্য করে তিনি কিন্তু বিভিন্ন কথা বলেছেন। তার মধ্যে হলো জীবনে কিছু করতে হলে কিছু দিতে হয়, এবং সেটাই হলো পরিশ্রম, এবং পরিশ্রমের মাধ্যমেই জীবনের মাপকাঠি, জীবনের সফলতা আসে, এমনটা কিন্তু তিনি বলেছেন। আর কি এক কথায় সব কিছু ভালো ছিল, অসাধারণ, আর কিচ্ছু বলার নাই। প্রত্যেকটা আইটেম আমরা সবগুলোই একটু একটু করে খেয়ে দেখেছি, অসাধারণ স্বাদ, এক কথায় শেষ আর কি। একটু আপনার কাছে জানতে চাচ্ছি, কেমন ছিল? টেস্টও যথেষ্ট ভালো। অন্যান্য জায়গায় তো অনেক খেয়েছি, আজকে কিছুটা ডিফারেন্ট পাইলাম। আমার যেরকম কালাভুনাটা বেস্ট লাগছে, মনে হয়েছে যে এখানে এক্সট্রা সরিষার তেলের একটা ভাইব পাইছি, আমার কাছে বেশ ভালো লাগছে। যে রান্না করে সে বাইরেও কাজ করে, এরকম এরকম হয়। তো এটা খুবই ভালো যে সে বাইরে ঘরে দুইটাই সামলাচ্ছে। তো রান্না খুবই ভালো, মানে টেস্ট খুবই ভালো, টেস্ট খুবই ভালো, মানে সব কিছুই টেস্ট তো খুবই ভালোই, ঠিকমতো গলছে, মানে সব কিছুই অনেক খুবই ভালো ভালো। হ্যাঁ, খুবই সুন্দর, খাবারের মান 10 of 10। আমি একটা অ্যাজ এ ফার্স্ট টাইম এখানে ইনভিটেশন শ্বশুরবাড়িতে। আপু খুবই ভালো পার্সন, আর আমি যতটুকু জানলাম যে ওনার 3টা ব্রাঞ্চ, এই নিয়ে 3টা ব্রাঞ্চ, একটা মানুষ সহজেই 3টা ব্রাঞ্চ দিতে পারে না, এটা খুবই ডিফিকাল্ট, আর ওনার হার্ডওয়ার্ক। সো লাইক দ্যাট আমিও প্রে করি আপু আরও ভালো কিছু করুক, আমরা অলওয়েজ সাপোর্ট করি। আর খাবার আউট অফ 10 of 10। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা এখানে খেতে বসছি প্রত্যেকেই কিন্তু ওই যে বললেন না যে অসাধারণ খাবারের টেস্ট, আমি একটু ভিন্নভাবে বলতে চাই যে আমরা তো আসলে এই খাবারগুলোই খাই, প্রতিনিয়তই খাই আমরা সত্যিকার অর্থে, কিন্তু এরকম একটা পরিবেশে এরকম সুন্দর একটা আয়োজন, আর যার কথা বললেন যে একজন নারী সফল উদ্যোক্তা, আমি আশা করব যে ওনার 3টা ব্রাঞ্চ, তো বাংলাদেশে 65টা ব্রাঞ্চ, 64টা না 65টা ব্রাঞ্চ হোক, এই দোয়াটা করি, একটা বেশি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা এরকমের একটা পরিবেশ হলে, আমরা এখন তো আমরা সিঙ্গেল আসছি, আমরা পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আসবো, ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, একটু পরিবেশটা সুন্দর, এখানে এসে খেলে ভাল লাগবে, একটু এনভায়রনমেন্টটাও দেখলো ভাল লাগবে, গান বাজনা আছে, সব কিছু মিলিয়ে অসাধারণ।